ও নাপিত ভাইয়া, দেখো না, নতুন মা আজ আমাকে কত আদর করেছে। আমার পায়ে না খুব ব্যথা করছে। পিঠে মনে হচ্ছে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। খুব জ্বলছে। জানো তো, জামা উঠিয়ে ছোট্ট মিষ্টি মেয়েটি নিজের পিঠটা নাপিতকে দেখালো। এ কি অবস্থা হয়েছে তোর, মিষ্টি পাখি? আর তুই বলছিস তোকে আদর করেছে? ছোট্ট মিষ্টি মেয়েটির পিঠের দিকে তাকিয়ে আঁতকে উঠল নাপিত। ধাপ ধাপে সাদা চামড়া পিঠে হাতের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। গাঢ় লাল হয়ে গেছে, রক্ত ফুটে উঠেছে। নাপিত মিষ্টি মেয়েটিকে ডেকে উঠল, এদিকে আয়, চল আমার সাথে চল। সাথে সাথে মিষ্টি মেয়েটি বলে ওঠে, না না ভাইয়া, নতুন মা তাহলে আমাকে খুব বকবে। আগের দিন তুমি আমাকে চকলেট দিয়েছিলে না, ওটা দেখে মা না বাবাইকে নালিশ করে দিয়েছিল। জানো, বাবাই না আমাকে খুব মেরেছিল। আমার হাতটা এত ফুলেছিল, আমি তো ভেবেছিলাম ওই তামার মতো মোটা হয়ে যাব আমি। কথাটা বলেই ছোট্ট মিষ্টি মেয়েটি খিলখিলিয়ে হেসে দিল। নাপিত মিষ্টিকে কোলে নিয়ে তাদের বাড়িতে নিয়ে গেল। অপরদিকে ছোট্ট মিষ্টি মেয়েটার সৎমা চিল্লিয়ে বলে ওঠে, কোথায় গেল এই মেয়েটা? জ্বালিয়ে খাচ্ছে তো পুরো। এর মাটা তো অনেক আগেই মারা গেছে। একে কেন রেখে গেছে আল্লাহ জানে। আজ ওর খবর আছে। ছাটাটা হাত থেকে ফেলে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল তানিয়া। মিষ্টির মেয়েটির দাদি চিল্লিয়ে বলে ওঠে, ও বৌমা, বৌমা, কই তুমি? একটু হুনবার যাও তো দেখি। ঘরের মধ্য থেকে রাহিলা বেগমের কথা শুনে আরো মেজাজটা খারাপ হয়ে যায় তানিয়ার। বিরক্তিতে জোরেই বলে ওঠে, আছি মা, এই হলো আরেক জ্বালাতন। একটু যদি বসতে দেয় শান্তিতে। বুড়ি 70 পেরিয়ে গেল, তবুও এখনো পর্যন্ত মরার নাম নেই। শাড়ির আঁচল কোমরে গুজে শাশুড়ির ঘরের দিকে পা বাড়ালো বিড়বিড় করতে করতে তানিয়া। তানিয়া রুমে ঢুকতেই বলে ওঠে শাশুড়ি, বৌমা, আমার মিষ্টি পরি কই? ওরে যে দেখি না যে। কই? তানিয়া হাতে হাতে রাগ দেখিয়ে বলে ওঠে, সেটা আমার স্বামীকে জিজ্ঞেস করবেন। একটুকু মেয়ে কথা শুনে না মোটেও আমার। সকালবেলা বারবার বলে দিয়েছি ঘর থেকে যেন বের হবি না, কিন্তু তবু আমার কথা না শুনেই চলে গেল আমার কথা অবাধ্য হয়ে। সাথে সাথে শাশুড়ি বলে ওঠে, তা কি করবে হুনি, ছোট মানুষ, হ্যার কি চাইলেই তুমি আটকাতে পারবা? পোলাপান এখন এই বয়সে খেলবে না তো কোন খেলবা? তুমি হেডি সবসময় খালি মাইল লাগাও কেন হুনি দেখি? সাথে সাথে তানিয়া বলে ওঠে, ও, এবার বুঝেছি আসল কথা। সকালে আপনার নাতনিরে মেরেছি, এই জন্য খুব কষ্ট লাগতেছে তাই না? মেরেছি, বেশ করেছি। একটু জোরে কিছু বললেই খালি ভ্যা ভ্যা করে আর বাপের কাছে নালিশ দিতে চায়। সাথে সাথে শাশুড়ি বলে ওঠে, নালিশ দেবে না তো কি করবে? সব সময় ওইটুকুন মেয়েরে তুমি মারো কেমন কইরা? বলি হে মা মরছে, একটু দয়া মায়া নাই? মা মরা মাইয়াডার লগে সব সময় শুধু খ্যাকম্যাক করো কেন? সাথে সাথে তানিয়াও বলে ওঠে চিল্লিয়ে, বেশ, কি করব? আপনি কি ভেবেছেন বুঝতে পারিনি কেন আমাকে এখানে ডেকেছেন? আজকেও আপনার ছেলের কাছে আমার নামে লম্বা নালিশের লিস্ট দিবেন। দিন, নালিশ দিন। আপনাকে আমি কি ভয় পাই নাকি? মুখ বেঁকিয়ে তানিয়া গটগট করে সেখান থেকে চলে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা শাশুড়ি লাহিরা বেগম চিল্লিয়ে বলে ওঠে, তা আর ধরাই বা কেন? মোর পোলা তো এখন আর তোমার কথায় ওঠে আর বসে। নতুন বউ পাইয়ার হের কি আর মনে আছে হের আগের বউয়ের কথা? সেদিন একটা বছর তো পুইরা হইরা গেল, বউটা মরছে, হেডির কথা কি মনে রাখছে? মাইয়াটার কপালে যে কি আছে কে জানে। নাপিত মিষ্টিকে কোলে নিয়ে রুমে প্রবেশ করে মাকে দেখিয়ে বলে, দেখো মা, মিষ্টিকে কিভাবে মেরেছে ওই তানিয়া কাকি। নাপিতের মা চিন্তিত সুরে মিষ্টিকে দেখে বলে ওঠে, ও কি মানুষ, এইটুকু বাচ্চাকে কেউ এভাবে মারে? দেখি তো মা, এদিকে একটু ঘোরো। কথাটা বলেই লতিকা বৃষ্টির গায়ে মলম লাগিয়ে দিচ্ছে, আর একটু পর পর ব্যথায় কুকিয়ে উঠছে ছোট্ট বৃষ্টি। তখন নাপিত বেশ রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, এভাবে আর কতদিন মা? প্রত্যুত্তরে লতিফা বেশ রেগেই বলে ওঠে, না, অনেক হয়েছে। এভাবে মারতে মারতে তো তানিয়া একদিন ওকে মেরেই ফেলবে। আজ তো একটা বিহিত করতেই হবে। বড় বেশি বেড়েছে ওই তানিয়া। আজকে ফজল ভাই আসলেই বলে দেব, হয় ওকে ঠিকভাবে মানুষ করতে পারলে করুক, না হয় কোনো রকম মারধর না করে ওর নানা বাড়ি পাঠিয়ে দিক। শুধু শুধু নিজের কাছে রেখে বাইরের লোকে এটা দেখানোর দরকার নেই যে আমার বউ মেরেছে। তাতে কি, আমার মেয়েকে আমি ফেলে তো দেইনি। জামা পরিয়ে কোলে নিয়ে মিষ্টিকে নিয়ে শেখ বাড়ির দিকে হাঁটা ধরল লতিফা। শেখ বাড়িতে এসে ফজল ভাইয়ের সামনে বলে ওঠে লতিফা, মেয়েকে যদি দেখতে না পারেন তাহলে বলে দিন, এভাবে ওকে না মেরে একবারে গলা টিপে মেরে দিন। প্রতিদিন ওইটুকু বাচ্চাকে তিলে তিলে না মেরে একবারে মেরে ফেলুন, তাতে মনে হয় ওর এত কষ্ট হবে না। তখনই ফজল ভাইয়ের মা বলে ওঠে, ওরে কই রে, লাভ নেই রে লতিফা, হের ওই বউ হের সামনে মাই ডারে মারে, হে কিছু কয় নাই, মুখে একদম কুলুপ আইটে বসে থাকে। তখনই লতিফা বলে ওঠে, এসব কি শুনছি ফজল ভাই? রুবি ভাবি মরেছে, কিন্তু আপনি তো আর মরেন নেই। বাপ থাকতে এরকম মেয়েটারে অনাথের মতো অত্যাচার সহ্য হতে হবে কেন? ফজলের চোখ তখন কটমট করে ওঠে।
তানিয়ার দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই তাকে গিলে ফেলবে।